আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে কিভাবে বৃত্তে স্পর্শক অঙ্কন করা যায়। মনে করি ও কেন্দ্রীয় একটি বৃত্ত রয়েছে। এই ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে ও কেন্দ্রীয় বৃত্তে স্পর্শক অঙ্কন করতে হবে। কথাটা আবার শুনুন। মনে করি ও কেন্দ্রীয় বৃত্ত রয়েছে এবং ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তে স্পর্শক অঙ্কন করতে হবে। অঙ্কন ওপি যোগ করি। ওপিকে ব্যাস ধরে একটি বৃত্ত অঙ্কন করি। তো ওপিকে ব্যাস ধরে যদি একটি বৃত্ত অঙ্কন করতে হয়, ওই বৃত্তটার কেন্দ্র অবশ্যই ওপি এর মধ্যবিন্দু হবে। এই জন্য ওপি এর মধ্যবিন্দু আমরা কিভাবে নির্ণয় করব? এখন ওপি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে এবং এদিকে বৃত্তচাপ একই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে এদিকে এবং এদিকে বৃত্তচাপ অঙ্কন করব। স্কেল ধরে আমরা মধ্যবিন্দু নির্ণয় করব। নাম দিলাম, মধ্যবিন্দুটির নাম হচ্ছে এ। এখন একে কেন্দ্র করে এপি অথবা এও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব। এই বৃত্তটি ও কেন্দ্রীয় বৃত্তকে এই বিন্দুতে এবং এই বিন্দুতে ছেদ করেছে। নাম দিলাম বি এবং সি। তাহলে এই পিবি এবং পিসি হচ্ছে নির্ণয় স্পর্শক। অঙ্কন কেমনে লিখব? অঙ্কন ওপি যোগ করি ওপিকে ব্যাস ধরে একটি বৃত্ত অঙ্কন করি। বৃত্ত আঁকি যা মানে ওই বৃত্তটা যা ও কেন্দ্রীয় বৃত্তকে বি ও সি বিন্দুতে ছেদ করে এরপর কি করব? এই পিবি এবং পিসি যোগ করে দেব। যোগ করি। তাহলে পিবি এবং পিসি নির্ণয় স্পর্শক। যে স্পর্শক অঙ্কন করতে বলা হয়েছিল, পিবিটাও ওই স্পর্শক এবং পিসিটাও ওই স্পর্শক, যে কোনো একটা, দুইটাই স্পর্শক।